তুমি কি বলতে চাইছো? তোমার মাথা ঠিক আছে নাকি তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল নই, আমি সত্যি কথা বলছি। সত্যি কথা বলছে, সত্যি কথা। এই! কেন মারছেন? এমনিতেই আমার চোট লেগেছে, আমি মরতে মরতে বেঁচে গেছি, আমি কেন মারছেন? মারছি তার কারণ তুমি একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছো। পরশুরাম মরে গেছে, পরশুরাম মরে গেছে, পরশুরাম মরে গেছে। আমি জানি, আমি 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 নিশ্চিত পরশুরাম মরে গেছে। বুঝতে পেরেছো? তুমি একটা উন্মাদের মতো কথা বলছো। বাহ, চমৎকার। কি রূপ তোমার! হ্যাঁ, দিনের পর দিন একের পর এক অন্যায় করে গেছো, অপরাধ করে গেছো। প্রথমে শিবপ্রসাদ গাঙ্গুলির বোনকে খুন করেছো, তারপর শিবপ্রসাদ গাঙ্গুলিকে খুন করেছো। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন বিজিত? হ্যাঁ, কি হলো? উত্তর দাও। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? এসো, আমাকেও মারো, মারো আমাকে, মারো 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 আমাকে, আমাকে গলা টিপে খুন করো, খুন করো আমাকে বিজিত, খুন করো, খুন করো। ড্রামাবাজি নয়, হ্যাঁ, ড্রামাবাজি নয়, একদম এখানে ড্রামাবাজি নয়। বুঝতে পেরেছো? ড্রামাবাজি? তুমি এটাকে ড্রামাবাজি বলছো? হ্যাঁ বিজিত, তুমি বুঝতে পারো না? না বুঝতে পারো না যে তুমি কতটা হিংস্র, কত বড় অপরাধ মনস্ক মানুষ? তুমি বুঝতে পারো না? না, ফিরে এসো, ফিরে এসো, নিজের চেতনায় ফিরে এসো বিজিত। দিনের পর দিন যেটা করে যাচ্ছ না, সেগুলো ক্রাইম, সেগুলো অন্যায়, সেগুলো অপরাধ। সবার, প্রতিটা মানুষের তুমি তুমি ক্ষতি করছো। বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? এই! এই, গুলি করে দেবো, গুলি করে দেবো বলে দিলাম। একদম মেরে ফেলবো এখানেই। হ্যাঁ, কাল সকালেই তটিনী গাঙ্গুলিকে কোর্টে তোলা হবে। আর আমি যদি খুব একটা ভুল না করে থাকি, কালকেই তটিনী গাঙ্গুলি সাজা হবে, কালকেই সাজা হয়ে যাবে তটিনী গাঙ্গুলির। বুঝতে পেরেছো? আর তারপর, হ্যাঁ, আর তারপর যে তোমার পালা। তারপর তোমার পালা, মাই ডিয়ার ওয়াইফ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এরপর তোমার পালা, মাই ডিয়ার লাভ। এই কি? মারছেন কেন? মরছি কেন? আমার কি এখানে আসাটা অন্যায় আছে? আমি তো আপনাকে খবর দিতে এসেছি যে পরশুরাম বেঁচে আছে। আমি নিয়ে চোখে দেখেছি, সে অদ্ভুতভাবে সেজা রয়েছে। মহাদেব চেয়েছিল, সে ত্রিশূল দিয়ে মেরেছে আমায়, ত্রিশূল দিয়ে। ত্রিশূল দিয়ে মেরেছে না? ত্রিশূল দিয়ে মেরেছে। এবার তোকে আমি মারবো। হ্যাঁ, আমি মারবো এবার তোকে। এই পল্টু, এই এই এই! ও মাই গড, ও মাই গড! ওকে শুট করে দিয়েছে, ওকে শুট করে দিয়েছে। কে শুট করলো? কে শুট করলো? কে শুট করলো? আরে কে? এই এই দেখ, দেখ কে শুট করলো ওকে, দেখ কে শুট করলো, দেখ দেখ না। এই এই পল্টু, এই কে মারলো? কে মারলো ওকে? কে মারলো? এই কে মারলি? কে মারলি? সামনে আয়, সামনে আয়, আমার সামনে আয়। কে মারলি? সামনে আয়। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলতে চাইছো? কি বলতে চাইছো? হোয়াট ডু মিন? কি বলতে চাইছো? তুই কি বলতে চাইছো? হ্যাঁ, কেউ না কেউ তো এখানে ছিল যে শুটটা করে দিল। তোমার সামনে এই লোকটাকে মেরে ফেললো। ওই এনকাউন্টার না কি বলে না? আমি এসব বুঝি না,
আর বুঝতেও চাই না। এসব ক্রাইম টাইম থেকে আমি দূরে থাকতে চাই। মুক্তি দাও আমায়, দোহাই তোমার, মুক্তি দাও আমায়, মুক্তি দাও তুমি। মুক্তি কোত্থেকে পাবে? মুক্তি কোত্থেকে পাবে? হ্যাঁ, আগে দাঁড়াও, খুঁজে বের করি, খুঁজে বের করি ওকে কে মারলো, ওকে ওকে কে শুট করলো। ও বলছিল পরশুরাম জীবিত। হ্যাঁ, ও বলছিল পরশুরাম নাকি জীবিত। পরশুরাম জীবিত না? সেটা সেটা কি করে সম্ভব? হ্যাঁ, সেটা কি করে সম্ভব বলো তো? সেটা কি করে সম্ভব? পরশুরাম কি করে জীবিত থাকতে পারে? আমি নিজের চোখে দেখেছি পরশুরামের পিঠে তিনটে গুলি বিঁধে রয়েছে। তার ঠিক আধ ঘন্টা পর আমি নিজে ওকে জলে ফেলে দিই। আমি যখন নিশ্চিত হয়েছিলাম যে ও জলে ডুবেছে, তারপর আমি সেখান থেকে ফিরি। তাহলে পরশুরাম কি করে জীবিত থাকে? হ্যাঁ, তাহলে পরশুরাম কি করে জীবিত থাকে? ও তো বাঁচার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, পরশুরামের বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাহলে পরশুরাম কি করে জীবিত থাকে? কিন্তু ও বলছে পরশুরাম জীবিত। সে নাকি শিব ঠাকুর সেজে ওকে ত্রিশূল দিয়ে মেরেছে। ত্রিশূল করতে গেল? হ্যাঁ, ত্রিশূল করতে গেল। আমি কিছু বুঝতে পারছি না আমি। আর ওকে গুলি কে করলো? হ্যাঁ, ওকে গুলি কে করলো? কে গুলি? মিস্টেরিয়াস, ভেরি মিস্টেরিয়াস। এই কি হলো? ওকে কে শুট করলো? হ্যাঁ, কাউকে দেখতে পেয়েছো? না কাউকে দেখতে পাইনি। শুধু দেখলাম একটা সঙ্গের দল যাচ্ছে। হ্যাঁ, সঙ্গের দল বলতে? ওই যেমন হয় ভিক্ষা করতে করতে যাচ্ছে, আর কেউ নেই। সঙ্গের দল? পরশুরাম বেঁচে আছে, আমি নিজের চোখে দেখেছি। সে অদ্ভুতভাবে সেজা রয়েছে। মহাদেব সেজেছিল। মহাদেবের সাজ? সঙ্গের দল, মহাদেবের সাজ, পরশুরাম জীবিত? কমনম্যান পরশুরাম তো চিরঞ্জীবী নয়, কমনম্যান পরশুরাম তো অমর নয়। কেউ খেলছে। কে খেলছে? পেছন দিক থেকে কেউ একজন তো খেলছে নিশ্চয়। কে? সেটা কে? এই তো আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। আমি তোমার পাশে আছি, একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাকে একটা ফোন করলে না কেন? তোমাকে আমি একটা গাড়ি পাঠিয়ে দিতাম, অটো রিক্সা করে কেন? অভ্যেস খারাপ হয়ে যায়। মানে? অনেকদিন আগেই আমি এসব দামি দামি ঠান্ডা গাড়ি চড়া বন্ধ করে দিয়েছি, কারণ এতে অভ্যেস খারাপ হয়ে যায়। দামি দামি এসি গাড়ি, সেডান কার বন্ধ করে দিয়েছি চড়া। আপনার গাড়ি আমি জানি, দেখেছি, ইম্পোর্টেড গাড়ি, এসি গাড়ি দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এতে অভ্যেস খারাপ হয়ে যায়। এখনো তোর এত অহংকার চড়তে ভাই? আমার শ্বশুর মশাই নিজে তোর পাশে দাঁড়াতে এসেছেন, এখনো তোর এত অহংকার? কিন্তু আমি তো ওনার দয়া চাইনি। দয়া না চাইলেও উনি দয়া করেছেন, এবং অনেক টাকা দিয়ে উনি একজন অ্যাডভোকেটকে নিয়োগ করেছেন, যিনি আপনার দিদি, তাই না? আপনার কৃতজ্ঞ থাকা উচিত।